ইমামদের দেখুন, ইমাম মানেই হচ্ছে নেতা, এদের সমাজের নেতৃত্ব দেওয়ার কথা, কিন্তু বর্তমানে অনেক ইমাম সাহেব হচ্ছে অবহেলিত, কারণ মসজিদ কমিটির সাথে তাদের অনেকটা বাইন্ডিং হচ্ছে না। ফলে ইমামদের কিন্তু রেসপেক্টের জায়গা থেকে রেসপেক্ট করা উচিত, কারণ হচ্ছে ইমাম মানে হচ্ছে একটা এলাকা এবং পুরো মহল্লার সে সমস্ত ধর্মীয় সমস্যার সমাধান সে করে থাকে। ফলে তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজন পড়ে। ফলে এই ইমাম সমাজের যে ডেভেলপ, তাদের জীবনটা যেন সুন্দর হয়, তো তাদের জন্য কাজ করার জন্য আলাদা একটা সংগঠন দরকার ছিল বাংলায়। তো সেই জায়গা থেকে ধরে আলহামদুলিল্লাহ আমরা পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্যের 310টা ব্লক এবং প্রায় 22টা জেলাতেই ইমাম সংগঠন আমরা গড়ে তুলেছি। কলকাতায় অফিস সহ রাজ্য কমিটি মজবুত করে এখন আমরা ইমামদের ডেভেলপে অনেক কর্মসূচি নিয়ে কাজ করছি। যেমন তাদের হেলথের জন্য কাজ করছি, কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ, পিজি হসপিটাল থেকে ভর্তির ক্ষেত্রে ইমাম মুয়াজ্জিনদের ফ্যামিলির লোক সমস্যা হলে এটা আমরা দেখে দিই। ইমাম মুয়াজ্জিনদের ছেলেমেয়েদের যেন হায়ার এডুকেশন মানে উচ্চশিক্ষার জন্য আমরা হেল্প করি। বিশেষ করে মিশনগুলি, আলামিন মিশনের সাথে আমরা টাই আপ করে অল্প পয়সা পড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। আমরা এই বছর চিঠি লিখে, আমার চিঠি পেয়ে 144টি ইমাম সাহেবের ছেলে মেয়ে তারা ভর্তি হতে পেরেছে। 14টা ইমাম সাহেবের ছেলে এবছর ডাক্তারদের চান্স পেয়েছে। শুধু কি ইমামদের জন্যই করা হয়? সমস্ত মুসলমান সমাজেরই। স্পেশালি আমরা যেহেতু ইমাম মসজিদ সংগঠনটা করি, আমাদের সদস্যদের খুব বেশি আমরা জোর দিই, তাকে দিই। বাকি আমরা সম্প্রীতির লক্ষ্যেও কাজ করি। পুরোহিত সংগঠন, তাদের সাথেও আমরা অনেক প্রোগ্রাম আমরা একসাথে শেয়ার করেছি, অনেক প্রোগ্রাম তারা করেছি আমরা একসাথে, দেশের এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, সম্প্রীতি বজায় রাখার জন্য, এটা আমরা সবসময় করে চলেছি। সাথে কিন্তু এই ইমাম সমাজের জন্য কিছু ডেভেলপের জন্য আমরা অনেক স্কিম নিয়েছি, আগামীতে নেব। সরকারের সঙ্গে আমরা আলোচনা করছি, তাদের কাছে প্রস্তাব রাখছি যে এদের যে ভাতাটা আছে একটু বৃদ্ধির জন্য। কিছুদিন আগে 500 টাকা বেড়েছে, সেটা আরো যেন বাড়ে, তার জন্য আমরা তাদের কাছে আবেদন নিবেদন আমরা চালিয়ে যাচ্ছি। ইমাম মুয়াজ্জিনরা কি বার্তা দেয় মুসলমান সমাজের প্রতি, সেই দিকে একটা তাকিয়ে থাকে। সেক্ষেত্রে সামনেই লোকসভা ভোট, আপনারা কি বার্তা দিচ্ছেন? সামনে লোকসভা ইলেকশন, আমরা আমাদের একটা দায়িত্ব বর্তাই, যখন কোনো সংকট হয় তখন ইমাম বা আলেম সমাজ কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে। স্বাধীনতা যখন সময়, সেই সময়তেও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে অনেক আলেমদের সংগঠন তারা কিন্তু কাজ করেছে। এখন বর্তমান যে সময় দেশকে রক্ষা করার একটা ব্যাপার এসেছে, কারণ কেন্দ্রে যে সরকারটা আছে ফ্যাসিবাদী সরকার মনে করি, তাদের যে অনেক সিদ্ধান্ত এক পেশে একটা সম্প্রদায়কে তারা টার্গেট করে, একটা কমিউনিটিকে টার্গেট করে তারা আইন করছে, বিল করছে, এবং হচ্ছে দেশের যে সংবিধানটাকে চেঞ্জ করে, যে দেশের যে সহিষ্ণুতাকে নষ্ট করে, এটা একটা নফরতের একটা পরিবেশ, দাঙ্গা হাঙ্গামার একটা পরিবেশ সৃষ্টি করছে, মানুষের মধ্যে সবসময় অশান্তি অস্থিরতা তৈরি করছে। এই জায়গা থেকে বেরিয়ে আমরা মনে করি ধর্মনিরপেক্ষ শক্তির ক্ষমতায় আসা দরকার। সেই হিসাবে যে আমরা বিজেপি বিরোধী শক্তিকে, যে যেখানে শক্তিশালী তাকে ভোট দেওয়ার জন্য আমরা আপিল করছি। এটা সুশীল সমাজ আপিল করছে সবাই, কারণ বিজেপি যে ক্ষতি করছে দেশের মারাত্মকভাবে, মানুষের মধ্যে নফরত ফেলাচ্ছে এবং দেশের অনেকগুলো ক্ষতি করছে, এটা আমরা মনে করছি, এবং সেই জন্য আমরা আপিল করছি যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানুষ ভোট দিতে। আগামীতে আর কি আপনাদের পরিকল্পনা রয়েছে? আগামীতে পরিকল্পনা আমাদের আছে, আমরা যেমন শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষ সমাজের পুরোহিত সংগঠন, তাদেরকেও আমরা আহ্বান করছি, তাদের সাথে মিটিং করছি আমরা, এবং বুদ্ধিজীবী সমাজ তাদেরকে ভাবাচ্ছি, আপামর জনতাকে আমরা ভাবাচ্ছি, আমাদের ইমাম সমাজের মসজিদ থেকেও আমরা সেই মেসেজটা আমরা দিচ্ছি। এইভাবে করে করে সমস্ত মানুষকে ইউনিট করে, সবাই তো সাম্প্রদায়িকতা পছন্দ করে না, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তাদেরকে এক জায়গায় এনে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছি, এবং সম্প্রীতির লক্ষ্যে আমরা অনেক বড় বড় সভা করার ইচ্ছা আছে আমাদের। আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস, আমি রাজ্য সম্পাদক অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট।